নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মানপাতা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি। নতুন বন্ধুদের রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমি প্রথমেই মানপাতা কাটতে চলে এসেছি। অনেকেই হয়তো মানপাতা চেনেন বা অনেকেই হয়তো চেনেন না। যদি কেউ না চিনে থাকেন, পাতাগুলো দেখে নিন। অনেকটা কচু পাতার মতো দেখতে, কিন্তু পুরোপুরি কচু পাতার মতো দেখতে না। যেহেতু এখানে অনেক মান পাতাই হয়ে আছে, তাই আমি একেবারে নরম পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সব পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পাতাতেও জল ধরে না। আর মান পাতা দু রকমের হয়, একটা বুনো মান আর একটা খাওয়ার মান। বুনো মান পাতাগুলো আকারে আরও অনেকটাই বড় হয়, তো আপনারা দেখেই বুঝতে পারবেন সেই পাতাগুলো। আর এগুলো অনেকটা ছোট হয়। আর বুনো মান পাতা খেয়ে নিলে গলা খুব চুলকায়। সব পাতাগুলোকে ধুয়ে নিয়ে আমি রান্নার কাছে চলে এলাম। এই মান পাতা দিয়ে চিংড়ি মাছের এই পদটি খেতে বেশ ভালো লাগে, কিন্তু কতটা ভালো লাগে সেটা জানার জন্য আপনাদেরকে বাড়িতে একবার এইভাবে মান পাতা দিয়ে চিংড়ি মাছের রান্নাটি বানিয়ে খেয়ে দেখতে হবে। আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম। আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আর মান পাতাগুলোকে রাখা যাবে এইরকম একটা পাত্রের ওপর। মান পাতাগুলো দিয়ে আমি পরপর সাজিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা সাজিয়ে নিচ্ছি। সব মান পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়ে আমি ওপরের পাতার ওপর ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইবার চিংড়ি মাছ সহ মান পাতাগুলোকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি প্রেসার কুকারে করে রান্নাটা করব, তাই এখানে কোনো সুতো দিয়ে বাঁধার প্রয়োজন পড়বে না। কিন্তু আপনারা যদি হাঁড়ি বা কড়াইতে বানাতে চান, তাহলে সব পাতাগুলোকে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। এইবার আমি পাতাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পর এই পাতার পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর সেদ্ধ হওয়ার জন্য আমি চিংড়ি মাছ যে বাটিতে মাখিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে একটা ছোট বাটির 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এইবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি কুকারটাকে একটা সিটি দিয়ে পাতাগুলোকে সেদ্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসছি একটা সিটি দেওয়ার 5 মিনিট পর।
দেখুন পাতাগুলো অনেকটাই কমে গেছে, প্রায় কুকারের অর্ধেকেরও কম হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখলাম। রান্নাটা এখনো অনেকটাই গরম আছে, তাই এটা হাত দিয়ে মাখা যাবে না, তাই একটা চাটু বা ডাল কাটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে পাতার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো এই রেসিপিটি খেয়েছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি, আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার অন্যান্য ভিডিও রেসিপি সর্বপ্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন। তো আমার মান পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি পুরোপুরি তৈরি। এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মান পাতা দিয়ে চিংড়ি মাছের এই পদটি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।